কারওয়ান বাজার থেকে রমনা বটমূলে যেতে শুরুতেই বাংলা মোটরে চলে নিরাপত্তা তল্লাশি। এরপর রমনা পার্কের গেট দিয়ে ঢুকতে আবারও পড়তে হয় তল্লাশির মুখে। অবশ্য এখানে নগরবাসীকে ফুল আর বৈশাখী খাবার দিয়ে বরণ করে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এভাবেই কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও পুরো রমনা পার্ক। একাধিক ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণের পাশাপাশি আকাশে টহলে ছিল হেলিকপ্টার। ডগ স্কোয়াড, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট তো ছিলই, রমনা লেকে ছিল অত্যাধুনিক জলযান। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে নিরাপত্তা ক্যামেরার চোখ ছিল তীক্ষ্ণ নজরদারিতে। র্যাব কন্ট্রোল রুম ও পুলিশের কমান্ড সেন্টার থেকে এসব পর্যবেক্ষণ করা হয়। উৎসবপ্রিয় বাঙালি স্বাগত জানিয়েছে এই নিরাপত্তা আয়োজনকে। এন্ট্রি এর জন্য যে একটা অতিথি পরায়ণতা, এটা আমরা দেখতে পেয়েছি, এই জন্য অবশ্যই আমাদের অনেক বেশি ভালো লেগেছে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নাই, বেশ ভালো। পুলিশের পাহারা থেকে শুরু করে সব রকমের ব্যবস্থাই ছিল। পুলিশরা স্পিড বোটে পানির উপরে ঘুরে বেড়াচ্ছিল, আর কেন বেড়াচ্ছিল? কারণ দুষ্টুরা যদি না আসতে পারে। যৌন হয়রানির ঘটনা বন্ধে তৎপর ছিল ভ্রাম্যমাণ আদালত। এর আগেও হামলা হয়েছিল, কিন্তু যেহেতু আমরা বাঙালি জাতি, এটা আমাদের নববর্ষ, আমাদের প্রাণের উৎসব, আমরা আসবই। আসার মাধ্যমে আমরা এটার প্রতি প্রতিবাদ জানাবো। সকাল থেকে লোকজন লম্বা কিউ ধরে ভিতরে ঢুকেছেন, কেউ একজনও কিউ ভাঙার চেষ্টা করেননি। আমাদের এই প্রচেষ্টাটি সফল হতো না যদি আমাদের এই সাধারণ জনগণের সহযোগিতা আমরা না পেতাম। নিরাপত্তার এমন ঘেরাটোপ কি উৎসবের স্বাভাবিকতায় ছেদ টানতে পারে? এমন প্রশ্ন হয়তো উঠতেই পারে। অসাম্প্রদায়িক এই উৎসবে আসা অনেকেই বলছেন এমন একদিন নিশ্চয়ই আসবে যেদিন পুলিশি নিরাপত্তার প্রয়োজন পড়বে না এই নববর্ষের দিনে। এমন একদিন নিশ্চয়ই আসবে যেদিন প্রতিটি বাঙালি হয়ে উঠবেন নিজ সংস্কৃতির এক একজন অতন্দ্র প্রহরী। আর সেদিনই হবে বাঙালির সাংস্কৃতিক যুদ্ধ জয়ের দিন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।